আজকে ট্রাই করলাম নতুনত্ব রেসিপি লাট্টু জেল চিকেন কারি রেসিপি। বানানো কিন্তু খুবই সহজ। শিলের মধ্যে নিজে আদা রসুন পেঁয়াজ একটা শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। বেটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে নেব। অন্যদিকে কড়াই তেল গরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে দুপিট ভেজে একটি পাত্রে তুলে নেব। তবে এই রেসিপিতে কিন্তু আলুর ব্যবহার হয় না, আমি এখানে দিয়েছি, আপনারা স্কিপ করলেও করতে পারেন। বাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা 1 চামচ মৌরি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি যখনই হালকা ব্রাউন কালার চলে আসবে ওই স্টেজে আগে থেকে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, ছেঁড়া কাঁচা লঙ্কা আর এখানে জিরে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দেবো কিছুটা মশলা ধোয়া জল আর সাথে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ধুয়ে রাখা চিকেন আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু 7 থেকে 8 মিনিট আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। রেসিপিটি কিন্তু একদমই ইউনিক আর যেমন সহজ তেমনি কিন্তু সুস্বাদু একটি রান্না। আর এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু চিকেনটা প্রায় 50% মতন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা জল অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেবো, যাতে চিকেন আর আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। তবে এই রান্নায় যদি আপনারা মাখো মাখো করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন। আমি হালকা গ্রেভির জন্য আমি কিছুটা জল এখানে অ্যাড করেছি। ভালোভাবে ফুটে এলে কিন্তু নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, সেটিকে দিয়েও ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি লাট্টুজি চিকেন কারি রেসিপি। দেখে বুঝতেই পারছেন যথেষ্ট কিন্তু লোভনীয় হয়েছে দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তবে আজকের এই রেসিপিটি কিন্তু শুধু আপনার গরম ভাতের সাথে না, লুচি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং বাড়িতে ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।